বিরতির পর স্বাগত। ইসকন নিয়ে কেন চুপ দেশের বামেরা? কেনই কিছু বলছে না কংগ্রেস? কেন চুপ থাকছে দেশের বিরোধীরা? প্রশ্ন এবার তুললেন বাংলার সংখ্যালঘু বিধায়ক নওশাদ। বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে দ্বিচারিতা করছে বাম কংগ্রেস, অভিযোগ আইএসএফ এর। বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণের কথা বলা উচিত বাম কংগ্রেসকে, পরামর্শ তার। কোনো এক সময় বামেদের সাথে জোট হয়েই এই সংখ্যালঘু বিধায়ক নওশাদ তিনি লড়াই করেছিলেন। আজ তার মুখেই বাংলাদেশের নির্যাতন নিয়ে কথা বললেন। তিনি বললেন যে বাংলাদেশে যে ঘটনা ঘটছে তা একেবারে নিন্দনীয় ঘটনা, আমি তার তীব্র নিন্দা জানাই এবং সেই বিষয়টা নিয়ে বিরোধীদেরও কথা বলা উচিত। শুধুমাত্রই যে মণিপুর নিয়ে কথা বলা তা নয়, মণিপুরের সাথেও বাংলাদেশের নিয়েও কিন্তু কথা বলতে হবে। বিরোধীরা কেন চুপ থাকছেন সেই বিষয়টাই একরাশ ক্ষোভ উগরে দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একেবারে স্পষ্ট বললেন নওশাদ। ঠিক তিনি কি বলছেন প্রথমে শোনাচ্ছে। বাংলাদেশের সংখ্যালঘু অবশ্যই তাদের ধর্মীয় পরিচয় হিন্দু, এটা বলতে কি কারো কষ্ট যদি হয় আমি মনে করছি এই কষ্ট না হওয়া দরকার। ভারতবর্ষে উত্তরপ্রদেশে মসজিদকে কেন্দ্র করে ওখানকার উত্তরপ্রদেশের ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানদের উপর আক্রমণ করছে, এটা বলতে অসুবিধা কোথায়? যেটা বাস্তব সেটা বলতে হবে। বাংলাদেশের ক্ষেত্রে চুপ থাকবো, উত্তরপ্রদেশের ক্ষেত্রে বলবো, মণিপুরের ক্ষেত্রে চুপ করে থাকবো, বাংলাদেশের বিরুদ্ধে হলে চিৎকার করবো। এগুলো এই দ্বিচারিতা বন্ধ করা হোক। যারা এই দ্বিচারিতা করছে মানুষ তাদেরকে জবাব দেবে। রাজ্যের সঙ্গে কোনো আলোচনা করা হয়? আপনারা শুনলেন তার বক্তব্য। শুধুমাত্র বিরোধীরা মণিপুর বা অন্যান্য বিষয়ে, উত্তরপ্রদেশ বিষয় নিয়ে কথা বলবে, বাংলাদেশ নিয়ে কথা বলবে না। অন্যদিকে শাসক দল বাংলাদেশ অর্থাৎ বিজেপির কথাই তিনি বললেন যে বাংলাদেশ নিয়ে কথা বলবে, উত্তরপ্রদেশ নিয়ে কথা বলবেন না। এই বিষয়গুলি হওয়া উচিত নয়। দ্বিচারিতা করবেন না, দ্বিচারিতা করলে সাধারণ মানুষ জবাব দেবে, সেই কথাই কিন্তু তিনি বললেন। তবে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, আমরা গতকালও এই সংক্রান্ত একটি খবর করেছিলাম যে বাংলাদেশের ইস্যুতে রীতিমতো চুপ বিরোধীরা। যদিও গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে কেন্দ্র এই বিষয়টা দেখবে বলে একেবারে নিজের দায়িত্বটাকে সেখানেই খালাস করে দিলেন, বা এই বিষয়টা নিয়ে আর কোনো মন্তব্য তিনি করলেন না। কিন্তু সেই জায়গায় আজ দেখা গেল যে একেবারে অন্য, যে বামের বিরোধীরা কেন এই বিষয়টা নিয়ে কথা বলছেন না তা নিয়ে কিন্তু আজ প্রশ্ন দিলেন সংখ্যালঘু বিধায়ক নওশাদ। কিভাবে দেখছো বিষয়টা? দেখো, বাংলার একজন অত্যন্ত জনপ্রিয় বিধায়ক হচ্ছে নওশাদ সিদ্দিকী, যিনি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে সংখ্যালঘু ভোটার, সেই সংখ্যালঘু ভোটার বা সংখ্যালঘু মানুষদের মুখ হচ্ছে নওশাদ সিদ্দিকী। এবং নওশাদ সিদ্দিকী বাম এবং কংগ্রেসের সঙ্গে জোট করেই কিন্তু তিনি বিধায়ক হয়েছেন। তার দল আইএসএফ লড়াই করেছে অতীতে, এবং বামেদের মানে কংগ্রেসের সেই ক্ষেত্রে নওশাদ সিদ্দিকীর দল যে আইএসএফ, সেই আইএসএফ এর সঙ্গে কংগ্রেস জোটটা চাইলেও বামেরা কিন্তু এখনো পর্যন্ত নওশাদ সিদ্দিকীর সঙ্গে আগামী দিনে জোট করে বাংলায় লড়াই করতে চাইছে। সেই জায়গা থেকে গতকাল বিধানসভার বাইরে নওশাদ সিদ্দিকীকে সাংবাদিকরা প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে বাংলার বামপন্থীরা সেইভাবে সরব নয়। সেই প্রশ্নেরই উত্তরে তিনি জানিয়েছেন যে উত্তরপ্রদেশে যদি মসজিদ আক্রান্ত হয় তখন আমি সমালোচনা করব, উত্তরপ্রদেশের ঘটনাকে টেনে আনবো, কিন্তু বাংলাদেশের কোনো মন্দিরে হামলা হলে সেই বিষয়টাকে আমি চুপ করে থাকবো। এইটা একটা বামেদের এবং দ্বিচারিতা। শুধু বাম নয়, তিনি এই ক্ষেত্রে কংগ্রেসকেও নিশানা করেছেন, বলছে বাম কংগ্রেস সবারই এটা দ্বিচারিতা। এবং মণিপুর ইস্যুতে আমি চিৎকার করব, কিন্তু অন্যদিকে বাংলাদেশ ইস্যুতে আমি চুপ থাকবো। এই জায়গা দ্বিচারিতা বন্ধ করার জন্য তিনি বাম কংগ্রেসের নেতাদের কাছে আহ্বান জানিয়েছেন। তিনি যেটা বলেছেন যে অন্যায় তো অন্যায়, উত্তরপ্রদেশের মসজিদ যদি ভাঙা হয় সেটাও যেমন অন্যায়, ভারতবর্ষের যে কোনো প্রান্তে মসজিদ ভাঙা হলে সেটাও অন্যায়, বাংলাদেশের যদি কোনো হিন্দু মন্দির ভাঙা হয় সেটাও অন্যায়। সংখ্যালঘুরা যেখানেই আক্রান্ত হচ্ছে সেখানেই আমাদের প্রতিবাদ করতে হবে। সংখ্যালঘু মানে কোনো একটি বিশেষ সম্প্রদায়কে ধরে নিয়ে বসে থাকলে
চলবে না বলে বাম এবং কংগ্রেসের শীর্ষ নেতাদের কাছে কিন্তু তিনি জানিয়েছেন। এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের হিন্দুদের নির্যাতন নিয়ে তার কথা বলতে কোনো আপত্তি নেই। এবং তিনি অনেকবার তিনি বলেছেন যে বাংলাদেশের হিন্দুরা যেভাবে অত্যাচারিত হচ্ছে, যেভাবে বাংলাদেশের হিন্দু মহিলারা ধর্ষিতা হচ্ছে, তিনি সেটা নিয়ে বারবার প্রতিবাদ করছেন। তিনি প্রতিবাদ করবেন। আগামী দিনে তিনি বাংলার বিধানসভাতেও এই নিয়ে তিনি প্রশ্ন রাখবেন বলে জানিয়েছেন। এবং যেখানে দেখা যাচ্ছে যে তোমার হচ্ছে অন্যান্য রাজনৈতিক দলগুলি, বিশেষ করে বামপন্থীরা মানে লাগাতার এখন সমালোচনার মুখে পড়ে একটা শুধুমাত্র প্রেস কনফারেন্স করে তারা একটি বাংলাদেশের হিন্দুদের নির্যাতন নিয়ে 4 লাইন কথা বলে তারা তাদের দায়িত্ব শেষ করছে। এ যাবৎকালই ইসরায়েল গাজায় আক্রমণ করার জন্য গোটা দেশে অন্তত 50টার উপর মিছিল করেছে বামপন্থীরা, কিন্তু হিন্দু নির্যাতন নিয়ে এখনো পর্যন্ত আলাদাভাবে এই ইস্যুতে মানে একটা কি দুটো মিছিল করেছে গোটা দেশে। কিন্তু সেইভাবে তাদের যে বাণী বা বাংলাদেশের হিন্দুদের চোখের জল সেটা কিন্তু পড়ছে না। যেই ক্ষেত্রে তোমার হচ্ছে বিশ্বের কোনো প্রান্তে সংখ্যালঘুরা অ্যাটাক হলে তাদের যেভাবে চোখে জল পড়ে, তাদের সেমিনার হয় এবং তাদের বিভিন্ন সভা সমিতি হয়, কিন্তু বাংলাদেশের নির্যাতনের শেষ 7 দিনের ঘটনা নিয়ে এখনো পর্যন্ত বামেরা কোন শহরে বড় মিছিল করেছে এই রকমটা কিন্তু সাধারণ মানুষের চোখে পড়েনি বলেই কিন্তু অভিযোগ নওশাদ সিদ্দিকীর। এবং কলকাতাতে বিশেষ করে উল্লেখ করেছে বামপন্থীরা সেখানকার যে সংখ্যাগরিষ্ঠ মানুষের যে ফ্যাসিস্ট মনোভাব সেটা নিয়েও কোনো মিছিল করেনি বলে কিন্তু কটাক্ষ করেছেন বাংলার এই সংখ্যালঘু বিধায়ক নওশাদ সিদ্দিকী। এরপরই নওশাদ সিদ্দিকী বলেছেন যে এই বিচারিতা এবার বন্ধ করতে হবে। সংখ্যালঘুরা যে দেশেই আক্রান্ত হোক না কেন, যেখানেই আক্রান্ত হোক না কেন, সেইখানে তারা সংখ্যালঘু, তাদেরও মত প্রকাশের অধিকার রয়েছে, তাদেরও ধর্মীয় স্বাধীনতা রয়েছে, তাদেরও বেঁচে থাকার জন্য সুস্থ জীবন রয়েছে। এবং সেই জায়গাতে বাংলাদেশে যেভাবে আক্রমণ হচ্ছে সেটা তিনি সমর্থন করেন না। এবং তিনি ওই মিউ মিউ করে তার যেটা মানে পুরো যে বাইকটা ছিল সেই বাইকটা আমাদের কাছে পুরোটা আসেনি, তার জন্য আমরা শোনাতে পারলাম না আমাদের দর্শকদের। একদম কিন্তু কোট করছি এই ভাষাতেই করেছে যে তিনি মিউ মিউ করে প্রতিবাদ করবেন না। ওই একটা প্রেস কনফারেন্স করে 1 লাইন কথা বলে তিনি তার দায়িত্ব এড়িয়ে যাবেন না। তিনি আজকে থেকে যতগুলি সভাতে তার দল আইএসএফ সভা করবে, যে সভাতে তিনি হাজির হবেন, সেই প্রত্যেকটি সভায় এই নিয়ে তিনি বলবেন। ওয়াকফ বোর্ডের বিল নিয়ে যেমন তিনি কেন্দ্রের সমালোচনা করবেন, উত্তরপ্রদেশের মসজিদ ভাঙা নিয়ে তিনি যেমন কেন্দ্রের সমালোচনা করবেন, তেমনি বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে একই ভাষাতে একইভাবে সরব হবেন। মিউ মিউ করে একটা দুটো শব্দ বলে তিনি তার দায়িত্ব ছাড়বেন না বলে কিন্তু বামপন্থীদের চরম কটাক্ষ করলেন এই নওশাদ সিদ্দিকী। একদম ধন্যবাদ নীল। অর্থাৎ বাংলাদেশের হিন্দুদের অত্যাচার নিয়ে কেন কথা বলছেন না বিরোধীরা, সেই প্রশ্নই কিন্তু আজ তুললেন সংখ্যালঘু নেতা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।